আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আমি আজ হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মোমো। এই মোমোটা কিন্তু কম বেশি সবারই পছন্দের একটি খাবার। আমি বাসায় এই মোমোটা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেভাবে আজ আমি আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মোমো আমি এক এক ডিজাইন দিয়ে তৈরি করব। আপনারা কিন্তু এই ডিজাইনগুলো দেখে নিতে পারেন। মোমো নিজের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে কিন্তু মোমো তৈরি করা যায়, এতে কোনো সমস্যা নেই। তাহলে চলুন আর কথা বাড়াবো না, এখন আমরা মোমোটা তৈরি করে নিই। মোমো তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে আপনাদের সবাইকে দেখিয়ে দেব। আমি প্রথম আপনাদের তৈরি করে দেখাবো মোমোর ভিতরে যে পুরটা থাকে সেই পুরটা তৈরি করতে আমি এখানে যা যা নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়ো এবং চাট মশলা। এখন সবগুলো উপকরণ একসঙ্গে আমি হাত দিয়ে ভালো করে ডলে মিশিয়ে নিব। এই তো কত সুন্দর করে আমি ডলে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি লেবুর রস। এখানে আমি 2 টুকরা লেবুর রস ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো লেবুর রসটা ব্যবহার করতে পারেন অথবা এটাকে স্কিপ করতে পারেন। লেবুর রসটা দিলে কিন্তু খেতে ভালো লাগে এবং একটা সুন্দর স্মেল আসে। এই তো আমি 2 টুকরা লেবুর রস সুন্দর করে হাতে চিপে নিয়েছি। এখন আমি সুন্দর করে আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো সুন্দর মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংসের কিমা। এখানে আমি মুরগির মাংসের বুকের অংশটা নিয়েছি। বুকের অংশটা নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন অথবা চাকুর সাহায্যে ভালো করে কুচি করে নিতে পারেন। এই তো সুন্দর মেখে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন আমি এই মোমোর পুরটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 10 মিনিটে আমি তৈরি করে নিব মোমোর রুটিটা। এখানে নিয়েছি 1 কাপ ময়দা আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। এই তো ভালো করে মেশানো শেষ। এখন আমি একটু পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মথে নিব। এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব। এই তো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম, এর জন্য কিন্তু হাতে লাগেনি। দেখতেই পাচ্ছেন আমার হাতটা কত পরিষ্কার। এখন আমি এই ডোয়ে থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে মোমোর জন্য রুটি তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ছোট ছোট করে রুটি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা করে রুটি নিয়ে আমি মোমোর ডিজাইন তৈরি করে নেব। এই তো একটা চামচ দিয়ে এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে কিন্তু এরকম করে আমি একটা মোমোর একটা ডিজাইন দিয়ে তৈরি করে নিব সবগুলো মোমো। এই হলো একটা ডিজাইন। আমি অন্য আরেকটি ডিজাইন আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো সুন্দর এটা তৈরি হয়ে গেল। এখন আপনাদের আরেকটা মোমো আমি তৈরি করে দেখিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন রুটিটার মধ্যে আমি পুর দিয়ে দিয়েছি। এখন 2টা সাইড একসঙ্গে রেখে এরকম করে হাত দিয়ে চাপ দিয়ে মিলিয়ে নিব। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে চেপে দাগ কেটে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নিচ্ছি। ঠিক আস্তে আস্তে আপনারা কিন্তু এরকম করে মোমোর ডিজাইন তৈরি করে নিতে পারেন। মোমোর ডিজাইন কিন্তু আপনাদের মনের মতো পছন্দ মতো ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দেখতে সুন্দর হলেই চললো এবং সবচেয়ে বড় কথা হলো ভিতরেটা খেতে ভীষণ মজা হলেই তো মোমো খাওয়াটা অথবা মোমোটাই সুন্দর। ভিতরের পুরটা এবং সিদ্ধ হওয়াটাই কিন্তু সবচেয়ে বেস্ট কাজ। এই তো আমি আপনাদের আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন এরকম করে একই পদ্ধতিতে আমি চাপ দিয়ে দাগ কেটে নিলাম।
এখন এটাকে দিয়ে আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিব। এখন এই তো দেখতেই পাচ্ছেন সেম ওই ডিজাইনটার মতোই, শুধু একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা হলো দুইটা সাইড আমি ধরে একসাথে মিলিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মানে আপনার মন পছন্দ অনুযায়ী ডিজাইন আপনি তৈরি করে নিতে পারেন। এখন আমি আরও একটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিই। এই তো এভাবে ধরে চাপ দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন। আপনারা আমার হাতের দিকে খেয়াল করবেন। এখানে আমি এক এক করে আমি 4টা ঘরের মতো তৈরি করে নিলাম। একসাথে চাপ দিয়ে 4টা ঘরের মতো তৈরি করে নিলাম। এই তো আরেকটি ডিজাইন তৈরি হয়ে গেল। একেবারে ইজি। আমার মোমো কিন্তু অনেক সুন্দর হচ্ছে তা না, কিন্তু আমার মোমোগুলো কিন্তু এক একটা এক এক রকম, একটু পচা, একটা সুন্দর, মানে এক একটা এক এক রকম করে তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এর চেয়ে সহজ আরেকটি মোমো আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মোমোটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা রুটিকে এরকম মাঝখান দিয়ে 2টা ভাগ করে নিয়েছি। এখন ভিতরে পুরটা দিয়ে আমি শুধু জাস্ট সাইডটা মিলিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মিলিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে চেপে চেপে নিলাম। এখন এটাকে আমি সুন্দর করে 2টা সাইড, এই তো দেখতেই পাচ্ছেন নিচের 2টা সাইড আমি মিলিয়ে নিলাম। কত সুন্দর একটা পাতা ডিজাইন হয়ে গেল। একেবারে ইজি, একেবারে ইজি। আপনারা একটু চেষ্টা করলেই মোমোর ডিজাইন দিয়ে নিতে পারেন। এটা হলো আপনাদের পছন্দের মধ্যে, আপনার পছন্দ মতো, আপনার ইচ্ছে মতো আপনি মোমো তৈরি করে নিতে পারেন। এটা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হয়ে গেল। আবার আমি নিচের সাইডটা ধরে একটার সঙ্গে আরেকটা চাপ দিয়ে এই মিশিয়ে নিলাম। এই তো একটু মিলিয়ে নিলেই হয়ে যায়। কত সুন্দর পাতা ডিজাইনটা হয়ে গেল। সবগুলো ডিজাইন তা দেখার ইচ্ছা থাকলে কি হবে, দেখাতে পারলাম না। এখন আমি সবগুলো মোমো একসঙ্গে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমি ডিজাইন তৈরি করছি। এই ডিজাইনগুলো কিন্তু আপনি ভাপ দেওয়ার পর অথবা ভাজার পর কিন্তু থাকে না, মানে জাস্ট মোমোটা তৈরি করার পরে যে একটা ডিজাইন থাকে, এই ডিজাইনটা আমরা দেখানোর জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করে থাকি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর সুন্দর ডিজাইন করেছি। এই ডিজাইনটা কিন্তু আমি বারবারই বলছি, এই ডিজাইনগুলো কিন্তু ভাপ দেওয়ার পর থাকে না, দেখতে অন্যরকম হয়ে যায়। এই তো আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন আমি ভাপ দিয়ে নেব। চুলার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে আগে থাকতে পানিটা গরম করে নিয়েছি। এখন এই স্ট্যান্ডের মধ্যে আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিব। এই তো সবগুলো মোমো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি সবগুলো মোমো এক এক করে দিয়ে দিব। এখন আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নিব। এই তো 10 মিনিট পর আমার মোমোটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি প্রথম যে মোমোগুলো দিয়েছিলাম সেই মোমোগুলো তুলে নিয়েছি এবং পরের মোমোগুলো আমি আবারও ভাপ দিয়ে নিয়েছি। এই তো নামিয়ে সুন্দর পরিবেশনও করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আমি জানি না, কিন্তু মোমোটা খেতে দারুণ হয়েছে, ভীষণ মজার এবং সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে কিন্তু আমার এই মোমো রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। মোমোটা কিন্তু ছোট বড় সকলের একটি পছন্দের নাস্তা অথবা খাবার, যেটাই হোক, কিন্তু মোমোটা ভীষণ মজার এবং সুস্বাদু। আমার ছেলে আমার মেয়ের অনেক অনেক বেশি পছন্দ হয়েছে এবং কি আমার বাসায় যে মেহমান আসছে তাদেরও অনেক অনেক বেশি পছন্দ হয়েছে এই মোমোটা। আপনাদের যদি আমার এই মোমোর রেসিপিটি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।